হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং। তো বাইরে হচ্ছে ঝিমঝিম করে বৃষ্টি, আকাশে কালো মেঘ। বিছানা ছাড়া তো ইচ্ছা করে না, বাট উঠতে হবে। আজকে সকালটা একটু অন্যরকম, কারণ অনেকটা ভয়, অনেকটা চিন্তা কাজ করছে। কারণটা বলছি কিছুক্ষণ পর। তো এখানে আমি 1 গ্লাস পানি নিয়ে নিলাম, আর সঙ্গে খাবো মধু। কয়েকদিন ধরে গলার এত ইচিংয়ের সমস্যা হচ্ছে, মধুটা অনেকটা রিলিফ দেয়। তো বাবুকেও মধু খাওয়াই, আর আমি 1 চামচ করে মধু খাই সকালে। আর তার সঙ্গে খেয়ে নেবো কিছু ড্রাই ফ্রুটস। তো সকালে নাস্তা কি বানাবো ভাবছিলাম, তো দেখলাম ফ্রিজে একটা পড়ে আছে আস্ত লাউ। তো আজকে লাউয়ের পিঠে বানাবো। আর ও আর বাবু দুজনেই লাউয়ের পিঠে খেতে খুবই ভালোবাসে। আমার একদমই পছন্দ নয় লাউয়ের পিঠে, তো আমি এটা খাবো না। আর লাউই আমার পছন্দ নয়, লাউয়ের কোনো কিছুই আমি খাই না। তো এখানে আমি এত বড় লাউটাতে ইউজ করব না, হাফ লাউ ইউজ করব। তো সেটাকে আমি কেটে নিচ্ছি। আর বললাম কি, আজকে সকালটা একটু অন্যরকম, কারণ আজকে আছে বাবুর ভ্যাকসিনেশন ডে। তো হসপিটালে যাব, ভ্যাকসিন দেওয়াবো বাবুকে। বাবুর প্রাইভেট ভ্যাকসিন আছে, যেটা 12 মাসেরটা, 12 মাস কমপ্লিট হয়ে গেছে। কিছুদিন আগে জ্বর সর্দির সমস্যায় 3 জনেই খুব নাজেহাল অবস্থায় ছিল, তো তার জন্যে ভ্যাকসিন পোস্টপন্ড হয়ে গেছিলো। তো ডক্টর এই সপ্তাহে আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, তো তার জন্যই আজকে যাব ভ্যাকসিন দিতে। তো একটাই ভ্যাকসিন আছে আজকে। তো এদিকে আমি লাউটাকে গ্রেট করে নেব, খুব পাতলা পাতলা করে গ্রেট করব না, একটু মোটা দিকটা করে গ্রেট করে নেব। তো এ তো গ্রেট হয়ে গেছে, আর বাকি হাফটা আমি রেখে দিচ্ছি, অন্য কিছুতে ইউজ করে নেব। তো গ্যাসেতে একটু লাউটাকে গরম করে নিচ্ছি। এটা মেনলি কেন করে আমি ঠিক জানি না, বাট মা এটা করে, তাই আমি এটা করছি। আই থিঙ্ক লাউয়ের ময়েশ্চারটাকে একটু কমানোর জন্য, আই থিঙ্ক। তো এই তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর গ্যাস থেকে নামিয়ে নেব। তো এখানে বাইন্ডিংয়ের জন্য আমি ইউজ করব ময়দা আর কর্নফ্লাওয়ার, আর আমি ইউজ করব বেকিং পাউডার, আর ইউজ করব বেকিং সোডা। তো বেকিং পাউডারটা অনেকে স্কিপ করতে পারেন, আমার কাছে অ্যাভেলেবেল আছে বলে আমি দিলাম। এটাতে একটু ভালো নরম ভাব আসে, আর সোডাটার জন্য একটু ক্রিস্পি ভাব আসে। তো আমি 2 চামচের মতো ময়দা ইউজ করছি, আর করব 1 চামচের মতো কর্নফ্লাওয়ার। তো এখানে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি স্বাদ মতো চিনি। তো ও একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করে, তো তার জন্য একটু চিনির পরিমাণটা আমি বেশি দিচ্ছি। তো এরপর মাখিয়ে নেব। তো প্রথমে চামচে করে একটু মাখিয়ে নিলাম, তারপর এখানে নুন আর চিনিটা দিয়ে দেবো, আর দিয়ে এরপর হাতে করে মাখিয়ে নেবো খুব ভালো করে। এক্সট্রা পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই, কারণ লাউ থেকে প্রচুর পরিমাণ পানি বেরোবে, তো তার জন্য পানি আমি অ্যাড করছি না। আর একটু রানি হয়ে গেছিলো কনসিস্টেন্সিটা, তো তার জন্য আরেকটু ময়দা আমি অ্যাড করে নিলাম। তো ভালো করে হাতে করে মাখিয়ে নিয়েছি, আর এদিকে প্যান গরম করে একটু তেল দিয়ে দিয়েছি গরম হতে। তো একটা ছোট ছোট পিঠেই হয়, বেশি বড় বড় হয় না। তো এটা আমি একটু একটু করে দিয়ে দেবো, হাফ চামচ করে একটু রাউন্ড রাউন্ড শেপে দিয়ে দেবো। তো এটা হতে একটু বেশি টাইম লাগে, প্রায় 5 মিনিট করে রেখে রেখে উল্টে পাল্টে লাল করে নেব। আর এটা লো ফ্লেমে করতে হবে অবশ্যই, কারণ যদি হাই ফ্লেমে করা হয় বাইরেটা লাল হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে, একদম খেতে ভালো লাগে না। একটু কড়কড়ে, একটু নরম, এটাই বেশি ভালো লাগে। তো এই তো আমি এদিকে একটা একটা করে সেঁকে নিচ্ছি, আর ওর কাছ থেকে রিভিউ নেব কেমন হয়েছে না হয়েছে। নুন মিষ্টি চিনি একটু সামান্য একটু বেশি, তুমি বলো মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। খারাপ লাগে না। গুড 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 গুড। নো 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 নো, বাবু এম করে না, বাবু এম একদম করে না। বাবু হাগিস চেঞ্জ করছে। এ চলো এম করে নেবে, এম। চলো এসো এসো। এইটা কার, এইটা কার, এইটা কার, এটা কার? এই ডাকায় 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 দেখে একটু বিসমিল্লাহ বলে খাও তো মামা। বিসমিল্লাহ। তো আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমি প্রেসক্রিপশন, ইমিউনিটি বুক, আর হসপিটাল থেকে যে ইমিউনিটি বুকটা আমাকে দিয়েছিল, তো সেগুলো একসঙ্গে সব রেডি করে নেব, কারণ ম্যাডামের কাছে এগুলো দেখাতে হবে আজকে। আর একদিকে বাবুকেও রেডি করে নেব।
কি রেডি হয়েছো? হ্যাঁ। ও বাবা, ঘুরে ঘুরে যাচ্ছ? ওতে ওতে, চলো চলো, ঘুরে ঘুরে যাবো, ঘুরে ঘুরে। কারটা নিয়ে যাবে নাকি? রোড রোড রোলারটা নিয়ে যাবে? ওকে। ও তুমি রোড রোলারে করে হসপিটাল যাবে মামা? ও বাবা, চলুন এখন ভ্যাকসিন নিতে চলে যাই। রেডি হয়ে গেছে পুরো। আজকে একটা মার্সিডিজ গেল। ওয়াও, বাই। রাত আজকে বৃষ্টি হয়েছে, আকাশে মেঘের অবস্থা খুবই খারাপ। হসপিটাল পৌঁছতে পৌঁছতে বৃষ্টি না নেমে যায়। হয়েছে, চলো বিসমিল্লাহ। এই তো রাস্তায় আমরা বেরিয়ে পড়েছি। হসপিটাল যেতে প্রায় 10 মিনিটের মতো টাইম লাগে, বাড়ি থেকে অনেকই কাছে, তো প্রায় 3 কিলোমিটারের মতো রাস্তা। এই তো চলে এসেছি আমরা ইলিড মিশন হসপিটালেতে। এখানেই আমার ডেলিভারি হয়েছিল, আর এখানে আমি ডক্টর পদ্মা মরিয়ার কাছে ডেলিভারি হয়েছিলাম। আর এখন বাবুকে যে এনাকে দেখাই, তিনি হচ্ছেন ডক্টর রশনি, খুব ভালো ডক্টর। তো প্রথম থেকেই আমরা এখানেই আসি। এটা হচ্ছে কুরকেনচেরিতে, আর আমাদের বাড়ি থেকে অনেক কাছে, তো তার জন্য বারবার আমরা এখানেই আসি। তো এখানে দুটো বিল্ডিং আছে, আর একটা এই সাইডে, এইটাতে হচ্ছে আমার ডেলিভারি হয়েছিল, এটা পুরনো বিল্ডিং, আর ওটা হচ্ছে নতুন বিল্ডিং, ওখানে হবে বাবুর ভ্যাকসিনেশন। তো পার্কিং পাইনি, অনেক দূরে পার্ক করতে হলো গাড়িকে। এরপর আমরা যাচ্ছি হেঁটে হেঁটে নিউ বিল্ডিংয়ে, কারণ ওখানে বেবেদেরকে আর যারা সিনিয়র সিটিজেন আছে ওনাদেরকে দেখা হবে। তো এর আগের সপ্তাহে ডক্টরের কাছে এসেছিলাম, কারণ বাবুর একটু সর্দি কাশির ব্যাপার ছিল, তার জন্য দেখাতে এসেছিলাম। তাই আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল আমাদের, বেশিক্ষণ দেরি হলো না। তাই এরপর আমরা যাবো ফার্স্ট ফ্লোরে। মানে কথার বার্তার এ থেকে বুঝতে পেরেছে যে কলকাতার। তো সে তো বুঝবে, কোনো মালালি যদি গিয়ে বাংলা বলে হ্যাঁ একটু আগে, সে তো বুঝবে না যে বাংলা ধরনটা একটু আলাদা টাইপের। হ্যাঁ হ্যাঁ। Ding ding, first floor. Ding ding ding. তো ফার্স্ট ফ্লোরে এসি, ফার্স্টে আমরা বাবুর ওয়েট চেক করে নিলাম। তো একা একা ওর দাঁড়াচ্ছে না কিছুতেই, তাই ওর পাপার সঙ্গে একবার দাঁড় করাতে বললো। তো এই তো যাক, মাশাআল্লাহ ভালো ওয়েটই হয়েছে, ঠিকঠাকই ওয়েটই আছে। আমি একটু টেনশন করছিলাম, কারণ খাওয়া দাওয়া একদম করে না। তো ওই তো ডক্টর একজন পেশেন্টকে দেখছেন, তো তার জন্য আমরা বাইরে কিছুক্ষণ ওয়েট করবো। বাবা সব দেখছে গো। এই তো এরপর আমরা ম্যাডামের কাছে চলে যাব, আর এখানে বাবুর ফুল বডি ভালো করে চেক আপ হবে, দেন আমরা যাব এনআইসিউতে। তো আমরা জানতাম একটা ভ্যাকসিন হবে, সেটা হচ্ছে হেপাটাইটিস এ, বাট ম্যাডামের কাছে এসে জানতে পারলাম বাবুর দুটো ভ্যাকসিন হবে, কারণ 9 মান্থসের ভ্যাকসিনটা স্কিপ হয়ে গেছে, তো সেটা এখন 12 মান্থসে হবে, দেন 15 মান্থসে আবার একটা হবে। তো তার জন্য এক ভ্যাকসিন একটা অ্যাভেলেবেল আছে, আর একটা বাইরে থেকে মাঙাতে হবে, তার জন্য আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। নিচে রিসেপশনে এসে আমরা বসে আছি, তো ভ্যাকসিন ও নিচ্ছে। এখান থেকে আমরা পুরোনো বিল্ডিংয়ে যাব এনআইসিউতে, ওখানে যাবো হবে ভ্যাকসিনেশন। সো এখন আমরা পুরোনো বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে যাচ্ছি, ওখানে এনআইসিইউ আছে। ভ্যাকসিন একটা ভ্যাকসিন হবে জানতাম, বাট এখানে এসে দুটো ভ্যাকসিন হবে জানতে পারছি, MMR1 অ্যান্ড হেপাটাইটিস এ। তো ওখানেই যাচ্ছি। তো যখন এই বিল্ডিংয়ের ভিতরে আমি ঢুকছি, মানে হসপিটালের ভিতরে যখন ঢুকছি, তখন সেই পুরনো স্মৃতিগুলো আবার মাথার মধ্যে ঘুরপাক করছে।
তো এখানে ম্যাডামের কাছে আমি চেক আপ করাতে আসতাম, আমার এখানে ডেলিভারি হয়েছিল, সেই ডেলিভারি পেন সমস্ত কিছু আমি ফিল করছিলাম। তো তাই নিচেতে একদম আমার দাঁড়াতে ইচ্ছা করছিল না, নিজেকে এমন অসুস্থ অসুস্থ ফিল হচ্ছিল। তো আমি ডাইরেক্ট চলে যাব সেকেন্ড ফ্লোরেতে, কারণ ওখানেই আছে বেবি ফিডিং রুম অ্যান্ড ওখানেই আছে NICU। তো এখানে আমি চলে যাচ্ছি ফিডিং রুমেতে। তো ওর পাপা যখন ভ্যাকসিনটা নিয়ে আসবে তখন আমরা ডাইরেক্ট চলে যাব NICUতে। তো এই তো ফিডিং রুম চলে আসছে, আর পাশেই আছে লেবার রুম। সেই 3 দিন উফ। তো পাপা চলে এসছে, এরপর আমরা চলে যাব NICUতে। তো এর সামনেই NICU, এরপর আমি ওকে নিয়ে ঢুকে যাব, আর ভিডিও ক্লিপ আমি নেব না। তো এই তো অনেক কান্না কাটি, আমিও কেঁদে গেছিলাম, এতটা মানে কাঁদছিল বাবু। তো বাবার কোলে এসে একটু এদিক ওদিক করে কিছুক্ষণ চুপ করলো, এরপর বাড়ি চলে যাব। সো আজকে এইটুকুই। তো দেখাবো অন্য কোনো একটা ব্লগে। আজকের মতো বাই, আল্লাহ হাফেজ।